আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি কিছু কথা বলার জন্য আজকে উপস্থিত হয়েছে। বর্তমান কোটা আন্দোলন, এটার কোনো লাভ বা কোনো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না। কারণ হলো গিয়া এটা আন্দোলন কিছুদিনের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। অযথা তাজা প্রাণ ইয়াং ছেলে পেলে 35, 40, 50 বিভিন্ন নিউজে বিভিন্নভাবে আসতেছে। দেশের তো খবর আমরা পাইতেছি না, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার থেকে খবরগুলো আসতেছে। এটার কোনো কিচ্ছু হবে না। কারণ হলো গিয়ে এটা কারণ এরই পরিবর্তন আসতে হলে বাংলাদেশ সেনাবাহিনী থেকে আসতে হবে। আর বাংলাদেশ সেনাবাহিনী বলেন, বিভিন্ন সরকারি সচিবালয় বলেন, বিভিন্ন পুলিশ প্রশাসন, বিজেপি, আপনার র্যাব, সব কিছুতেই আসলে এমনভাবে আওয়ামী লীগ সরকারের লোক নিয়োগ দেওয়া হয়েছে, যাদের আসলে ব্লাড টেস্ট করে নেওয়া হয়েছে তাদেরকে। তারা কখনো সরকারের বিরুদ্ধে যাবে না, সরকারের বিরুদ্ধে কথা বলবে না, তো পরিবর্তন বাংলাদেশে কখনো আসবে না। আপনি আমি অযথা রাস্তায় নেমে নিজেদের প্রাণ দিচ্ছি, এতে কোনো পরিবর্তন হবে না দেশে। এটা আপনারা মনে রাখবেন। যার যায় সেই বুঝে, যার মায়ের বুক খালি হয়েছে সেই বলতে পারবে শুধু। সবাই ভালো থাকবেন। আল্লাহ দেশকে হেফাজত করুক, এছাড়া আর কোনো কিছু করার থাকে না। আর ফেসবুক যে আমরা যারা বলতেছি বিভিন্নভাবে উস্কানি বা বিভিন্ন ধরনের করতেছি, এগুলার কোনো মানে রাখে না। পরিবর্তনের কোনো আভাস, পরিবর্তনের কোনো কিছু আমি দেখতেছি না। এই যে কোটা আন্দোলন, এটা একটা মাধ্যম মাত্র। মানুষের ভিতরে যে এতদিনের একটা ক্ষোভ, এটার প্রকাশ পাইছে, কিন্তু এটার পরিবর্তন আমি দেখতেছি না। এই যে ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়া, এই যে দুর্নীতি, বড় বড় রাঘব বোয়াল, বেনজির, প্রধানমন্ত্রী পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক, ওনার মুখের কথা। তো কিভাবে দেশের লুটি ফুটিয়ে নিতেছে, দেশে দুর্নীতি চলতেছে, এটা তো আর সবার কাছে এখন পরিষ্কার। একটা জিনিস না বললেই নয়, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের থানা পর্যায়ে, যদি ছাত্রলীগ নেতা বলেন বা কোনো নেতা বলেন আওয়ামী লীগের দলের সাথে সরাসরি যুক্ত বা কোনো পদে আছে, তারাই কোটিপতি। তো এই দেশটা ঠিক এরকমই হচ্ছে। যারা সক্রিয় আওয়ামী লীগের সাথে জড়িত দলের পদে আছে, তারা কোটি কোটি টাকার মালিক। যেভাবেই হোক দুর্নীতি করে দেশটারে বিভিন্ন এরা টাকার মালিক হয়ে গেছে। আর আমরা সাধারণ জনগণ আজকে কোটা আন্দোলনের মধ্যে আমরা বিভিন্ন উৎসাহের সাথে আমরা একটা ক্ষোভের প্রকাশ দেখাচ্ছি বা মানুষ মারা যাচ্ছে, এটার কোনো শেষ হবে না। শেষ আমি দেখতেছি না। এটা 1-2 দিন পরে এটা শেষ হয়ে যাবে। আগের মতোই আওয়ামী লীগ সরকারের মতোই থাকবে। কারণ ইন্ডিয়ারে হাতে রাখতে হবে ক্ষমতায় থাকার জন্য। আপনার ইন্ডিয়ার বাইরে আপনি যেতে পারবেন না, গেলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। তো যে কোনো মূল্যে আপনাকে ক্ষমতায় থাকতে হলে আপনাকে সব ধরনের সুযোগ সুবিধা ইন্ডিয়াকে দিতে হবে। তো এটা আওয়ামী লীগ সরকার বিগত দিনেও দিয়ে আসছে, আজ সামনেও দিয়ে থাকবে। আর আপনার ভোটে তো এখানে কেউ নির্বাচিত হচ্ছে না। জনগণের ভোটে যদি আজকে নির্বাচিত হইতো, যদি সবকিছু স্বচ্ছ থাকতো, তাহলে আওয়ামী লীগ সরকারের একটা ভয় কাজ করত। আমার তো কোনো মূল্যই নাই এখানে, আমার এখানে কোনো মূল্যই নেই, আমাদের কোনো মূল্যই নেই। আমাদের ভোটে ওরা নির্বাচিত হচ্ছে না। ইন্ডিয়াকে খুশি করতেছে, ইন্ডিয়া তাদেরকে ক্ষমতায় রাখতেছে, আমেরিকা তাদেরকে কিছু বলতেছে না।
বাংলাদেশ বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না ইন্ডিয়ার কারণে। তো এটাই। সবাই ভালো থাকবেন। অযথা রাস্তায় নামি নিজের প্রাণটা দিয়েন না, মায়ের বুক খালি করেন না, কোনো লাভ হবে